শুরু করছে আজ নতুন পর্ব পেট লোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকি কলকাতায়। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুরজিৎ, বাড়ি কলকাতায়। কিন্তু এই যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম এটা আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের ঘটনা। তো আমি কলকাতায় একটা মাল্টি ন্যাশনাল এমএনসি কোম্পানিতে কাজ করি আর কি। এবার একবার হয়েছিল কি, আমাদের কোম্পানি থেকে আমাদের যে হেডকোয়ার্টার রয়েছে কেরালা তিরুবনন্তপুরমে, সেখানে আমাকে পাঠানো হয়েছিল আর কি। এবার আমাকে বলা হয়েছিল যে আমি যদি সেখানে গিয়ে ভালো করে প্রেজেন্টেশন দিই, ভালো করে সব কিছু কাজবাজ করি আর কি। তো সেখানে মানে একটা মিটিং ছিল, জাস্ট ওই মিটিংয়ে আমাকে প্রেজেন্টেশন দেখাতে হতো। তো যদি আমি সেটা ঠিক করে করতে পারি, যদি তাদের ভালো লাগে, যাদেরকে আমি দেখাতে যাচ্ছি, তিরুবনন্তপুরমে যে হেড অফিস, সেখানকার যে হেড রয়েছে আর কি, তার যদি ভালো লাগে তাহলে আমার প্রমোশন হবে, ঠিক আছে, এই আমাকে বলা হয়েছিল। তাই আমি বলেছিলাম ঠিক আছে, যাওয়াই যেতে পারে, একদিনের কাজ, যেদিনকে যাব সেদিনকে থাকতে হবে আমাকে, পরের দিনকে আমাকে মিটিং করে আবার বেরিয়ে আসতে পারি, বা একদিন কি দুদিন থাকতে পারি, সেটা আমার ওপরে। তো যাই হোক, আমি গেলাম সেখানে। এবার আমি যখন সকালে ওখানে নামি, ট্রেনে করেই গেছিলাম, তো আমাকে বলা হয়েছিল যে যা যা খরচা হবে তার বিল যদি আমি এসে কোম্পানিতে সাবমিট করতে পারি, আমাকে সব বিলের খরচা দেওয়া হবে। তো আমার কাছে সেই সময় অত টাকা ছিল না যে আমি লাক্সারিভাবে থাকবো। কোম্পানি থেকে টাকা দেবে বলেই যে আমাকে লাক্সারিভাবে থাকতে হবে, এই জিনিসটা আমার মধ্যে নেই, বা আমার কাছে তখন ওই সময় টাকা পয়সা ছিলও না যে থাকবো বলে। তো আমি সেজন্য যখন ট্রেন থেকে নামার পরেই আমি যে অটোওয়ালা আমাকে ধরে আর কি, আমি তাকে বলি যে দাদা, আমাকে এমন কোনো হোটেলে নিয়ে যাবেন যেখানে খুবই কম খরচে একটা রুম পাওয়া যায়। আমার সেরকমভাবে কিছুই দরকার নেই, শুধু একটা রাতের ব্যাপার। আমার শুধু ঠিকঠাকভাবে লাইট পাখা জ্বললে হবে, একটু কারেন্টের দরকার, জাস্ট ল্যাপটপে কাজ করবো তার জন্যে। আমার আর কিচ্ছু দরকার নেই, কোনো লাক্সারি দরকার নেই। তো লোকটা আমাকে সেইভাবে অটোতে বসানোর পরে আমাকে ওই যে তিরুবনন্তপুরমের যে স্টেশন, সেই স্টেশন থেকে অনেকটা বাইরে নিয়ে যায়, অনেকটা মানে অনেকটা, প্রায় 10 থেকে 15 কিলোমিটার তো হবেই, ঠিক আছে, কম করে বললাম। তো তারপরে একটা হোটেলের সামনে এনে দাঁড় করায়, যে হোটেলটা একেবারে একটা আলিশান হোটেলের মতো দেখতে লাগছিলো বাইরে থেকে। তো আমি যখন অটো থেকে নেমে যখন একবার হোটেলটার দিকে একবার চোখ বোলাই, যে এ তো মানে আমার বাজেটের বাইরে, এইখানে রুমে থাকা। তো আমি যখন পেছনে ঘুরে সে অটোওয়ালাকে বলতে যাবো যে দাদা এটা কি রুম, কোথায় নিয়ে এলেন, এখানে তো রুমে তো বহুত দাম হবে, ততক্ষণে ও বেরিয়ে গেছে। মানে আশেপাশে কোথাও কেউ নেই, মানে অটোওয়ালা এত স্পিডে বেরোতে পারে আমি প্রথমবার দেখলাম। যাই হোক, একটা লম্বা রাস্তা, দুদিকে সারি সারি নারকেল গাছ, আর মাঝখানে একটা ডিভাইডার আর কি, আর বাকি সব আর কি একটু গাছপালা রয়েছে বেশিরভাগই, এরকম আর কি রাস্তা ছিল। আর রাস্তা দুদিকে এরকম মাঝে মাঝে কিছু কিছু দোকানপাট। তো যাই হোক, বের করেছে, মানে সেখানে নামিয়েছে, কিছু করার নেই, আশেপাশে আর কোনো বাড়িঘর কিছু ছিল না। আমি ঢুকলাম হোটেলে ঢোকার পরেই দেখলাম রিসেপশনটা বেশ ভালোই বড়, বেশ সাজানো গোছানো, সুন্দর একটা, কিন্তু সেখানে কিন্তু কেউ নেই। এবার ওই যে টেবিল, রিসেপশনে যে রিসেপশন ডেস্ক আর কি যেটাকে বলে, তার উপরে একটা ওই বেল মতো ছিল। তাই বেলটা বাজাতেই ভেতরে একটা রুম থেকে একটা ছেলে বেরিয়ে এলো। ছেলেটা এসে বলছে আমার নাম উদিত, আমি আপনাকে কী সাহায্য করতে পারি, এরকম করে আমাকে জিজ্ঞেস করলো। তাই আমি বললাম যে আমাকে একটা রুম লাগবে, খুবই কম খরচে যদি কোনো রুম পাওয়া যায়, মানে একদম স্বল্প খরচ, যেটা একদম সবথেকে কম খরচের যে রুমটা আছে সেই রুমটা দিলেও আমার হবে, শুধু আমার এক রাতের ব্যাপার। তো ও পেছন থেকে ওই যে চাবি রাখার যে বোর্ড হয়, সেই চাবি রাখার বোর্ড থেকে চাবি নিল একটা, নিয়ে আমাকে বললো চলুন আমার সাথে। সে কিন্তু আমার সাথে কোনো ডকুমেন্টস নিয়ে রেজিস্টার করা বা কিছু এসব কিছুই করলো না। তো যাই হোক, ভেবেলাম পরে হয়তো করবে। তো আমাকে নিয়ে গেল সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে, সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখালো। রুমটা খুলতেই সে প্রথমে ভেতরে ঢুকলো, লাইট পাখা জ্বালানোর পর আমাকে বললো ভেতরে আসো। আমি ঢুকলাম, ভেতরে ঢোকার পরে আমার প্রথমে এটাই মনে এসেছিলো যে এই রুমটা থাকার মতো ক্ষমতা আমার নেই, সামর্থ্য আমার নেই। আমি তাকে বললাম যে আপনি আর কি করছেন, আমি আপনাকে বললাম যে এই রুমে থাকার মতো ক্ষমতা আমার নেই, আমাকে একদম কম বাজেটে একটা রুম দেখাতে আপনি সেই এত দামি একটা রুমে নিয়ে এলেন। তখন সে আমাকে বলছে আপনি থাকুন না, কোনো সমস্যা নেই। তো বললাম কত দাম, কত পার নাইট? তখন সে আমাকে বলছে 500 টাকা। আমি শুনে অবাক, আজ কত বললেন? সে বলছে 500 টাকা।
আছি পার নাইট? বলছে হ্যাঁ, পার নাইট 500 টাকা। তখন আমি একবারে থতমত খেয়ে গেছি। আমি বললাম ইয়ার্কি করছেন নাকি আপনি? তখন বলছে না না, ইয়ার্কি কেন করবো, আপনি থাকুন না, কোনো নিশ্চিন্তে থাকুন, যতদিন থাকবেন থাকুন, কোনো সমস্যা নেই। তখন এই বলে সে চলে যায় এবং বলে যে যদি কিছু দরকার পড়ে বা দরকার লাগে আমাকে ডাকবেন, আমি নিচে আছি, এই বলে সে চলে যায়। আমি বললাম ঠিক আছে। এবার যখন আমি রুমে ফুমে ঢুকলাম আর কি, সব কিছু করলাম, তখন প্রায় 12টা বেজে গেছে, 12টা 10-15 বাজে এরকম। তো আমি ফ্রেশ হলাম, খিদে পেয়েছিল মারাত্মক। আমি নিচে গেলাম, গিয়ে ভাবলাম যে বলবো ছেলেটাকে যে রান্নাবান্নার কোনো ব্যবস্থা আছে কি না, তাহলে একবারে হোটেলেই খেয়ে নিতাম। কারণ আমার যে বাজেট ছিল রুমের সেটা হচ্ছে প্রায় 1,500-2,000 টাকা, সেখানে আমি 500 টাকা রুম পেয়ে গেছি। অনেক ভালো, অনেক ভালো। তো তারপরে আমি সেই ছেলেটাকে দেখলাম, উদিত বলে ছেলেটা রিসেপশানে ছিল না, কিন্তু ওই হোটেলের যে লাগোয়া যে একটা গার্ডেন ছিল আর কি, বাগান, সে বাগানের মধ্যে সে দাঁড়িয়েছিল আর কি। তো আমি তাকে বললাম যে ভাই এখানে কোনো তোমাদের হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? সে বলছে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আগে ছিল, এখন আর নেই। আচ্ছা, এখন আর নেই মানে? এত একটা আলিশান হোটেল, এত লাক্সারি হোটেল, এখানে তোমাদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই? তখন সে বলছে আমাকে যে ছিল এক সময়, তবে একটা বড় দুর্ঘটনা হওয়ার পর থেকে কিচেন বন্ধ হয়ে গেছে। আলাম আচ্ছা ঠিক আছে। তাও জিজ্ঞেস করলাম, আমি অত ডিটেলসে যাইনি যে কী দুর্ঘটনা বা কী কিছু, ডিটেলসে না গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে খাওয়ার কোনো রেস্টুরেন্ট আছে আশেপাশে? তো আমাদের যে এই ডান দিকের লেনটা ধরে সোজা এগিয়ে যান, 15 মিনিট থাকলে আপনি রেস্টুরেন্ট বা রাস্তায় লাগোয়া অনেক খাবারের দোকান পেয়ে যাবে। তো আমি গেলাম সেখানে, একটা দেখলাম রাস্তার উপরে খাবারের দোকান, তো সেখান থেকে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো খাবার। ফেরার সময় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এলাম। এবার ফেরার সময় আমি ভাবলাম যে একবার উদিত বলে ছেলেটাকে, যে আমাকে বলেছিল, তাকে একবার থ্যাঙ্কস বলে যায় যে ভালো বেশ খাবার খেয়েছি এরকম কিছু, কিন্তু তাকে আমি দেখতে পেলাম না। আমি গেলাম রুমে। যখন আমি রুমে ঢুকলাম প্রায় তখন 1:30-2 বাজে এরকম, ঠিক আছে। এবার আমি শুলাম একটু, ভাবলাম যে সেরকম তো আর বিশেষ কোনো কাজ নেই আমার, একটু ঘুমাই, বিকেলবেলা উঠে আমার কাজবাজ করা হবে, এইভাবে আমি ঘুমালাম। এইবার যখন আমার ঘুমটা ভেঙে গেল কিছুক্ষণের পরেই, ঠিক আছে। ঘুম ভাঙলো এই কারণেই যে আমি একটা নক করার শব্দ পাচ্ছি, কেউ যেন আমার দরজায় নক করছে। এবং তারও আগে আমি যেটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে আমার ঘরটা অসম্ভব মানে কালো হয়ে আছে, অন্ধকার, মানে ওরকম অন্ধকার বোধহয় রাত্রির বেলায় হয়। রাত্রিবেলায় যদি লাইট ফাইট বন্ধ করে দেওয়া হয়, যেরকম একটা কালো কুচকুচ অন্ধকার হবে, ওরকম অন্ধকারই হয়ে গেছিলো রুমে। আমি ভাবলাম যে কটা বাজে, এত এত সুন্দর হয়ে আছে, আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছি, আমি কতটা ভাবতে লাগছিলাম। তারপর ওই নকিংয়ের শব্দ, আমি মোবাইল না দেখেই তাড়াতাড়ি করে দরজা খুলতে গেলাম যে কেউ এসছে কি না। দরজা খুলে দেখলাম কোথাও কেউ নেই। আমার যে করিডোর, ওই করিডোরের লাস্ট রুমটাই হচ্ছে আমার। এবার ওই লাস্ট রুম থেকে করিডোর ক্রস করে যেতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। এবার আশেপাশে দুদিকে কিন্তু কোনো ঢোকার জায়গা নেই, কোনো গলিগালা নেই যে ঢুকে যাবে, এরকম কিন্তু কিছু নেই। কে নক করলো? কেউ তো নেই এখানে। দরজাটা বন্ধ করলাম। আমি আমার ফোনের সামনে এসে ফোনটা দেখলাম, তখন সময় 4:30 4:45 এরকম হবে। আমি বললাম যে এই সময় এত অন্ধকার কী করে, মানে ঘরে কিছু দেখাই যাচ্ছে না। আমি হাতড়ে দরজার সামনে গেছিলাম, আবার হাতড়ে দরজা থেকে মোবাইলের সামনে এসেছি। তো যাই হোক, আমি আবার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জানলার যে পর্দা সেটাকে খুললাম, দেখছি বাইরে খটখটে রোদ তখন। আর যে এটা কী করে সম্ভব যে বাইরে এত রোদ, তাহলে ভেতরে এত অন্ধকার। আর একটা জিনিস যেটা লক্ষ্য করেছিলাম, ঠান্ডা, পাখা চলছে কিন্তু মনে হচ্ছে যেন এসি চলছে। 2-3টে এসি একসাথে চালিয়ে দিলে যেরকম হয়, বা একটা এসি অনেকক্ষণ ধরে ননস্টপ চালালে যেরকম ঠান্ডা হবে, ঠিক সেরকম ঠান্ডা আমি ঘরের মধ্যে ফিল করছিলাম, যেন মনে হচ্ছে আমি মর্গে ঢুকে গেছি এরকম। কিন্তু অতটাও কিন্তু ঠান্ডা নয়, কেরালা কিন্তু ঠান্ডার জায়গা নয়, ঠিক আছে। তার মধ্যে আবার ওই আগস্ট সেপ্টেম্বর এরকম সময় ছিল আর কি। তো বাইরে এত আলো, তাহলে ভেতরে এত অন্ধকার কী করে হতে পারে? এবং আর পর্দা অত মোটা পর্দা নয় যে পর্দা টাঙিয়ে রাখলে ভেতরে আলো বাইরে আসবে না। তো যাই হোক, কী আর করা যাবে, ঘুম আর এলো না। শুয়েছিলাম একটু, শুয়ে মোবাইল খুলে ঘাঁটলাম। 5:30 পৌনে 6টা বাজে। তখন ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, চা ফা খেয়ে আসবো। বেরোলাম। বেরোনোর সময় যেটা আমি দেখলাম যে আমার যে ফ্লোরে আমি ছিলাম আর কি, সেই ফ্লোরে 6টা রুম, আমার রুমটা নিয়ে 6টা রুম। আমি বাদে সেই ফ্লোরে কেউ নেই মানে কেউই নেই।
এবার রুমে যদি লোক থাকে দেখলে বোঝা যায় ভেতরে লোক রয়েছে, কোনো রুমেই কোনো লোক নেই। ফার্স্ট ফ্লোরে এলাম, সেখানেও কিন্তু কোনো লোক নেই, ঠিক আছে। ফার্স্ট ফ্লোরেও 6টা রুমই ছিল। গ্রাউন্ড ফ্লোরে যখন এলাম আমি দেখছি যে ওই ছেলেটা, উদিত বলে ছেলেটা, তখনও কিন্তু নেই। যখন আমি খেয়ে ফিরলাম তখনও ছিল না। এবং আমি যখন যাচ্ছি এখন, তখন প্রায় 5টা বাজে, 5টা 10-15 বাজে। সেই সময় আমি যখন বেরোচ্ছি আর কি, তখনও কিন্তু কোনো লোকজন ছিল না, ঠিক আছে। তো আমি বেরোলাম বাইরে, চা ফা খেয়ে এলাম। হ্যাঁ, যখন আমি ঢুকলাম আবার হোটেলে, তখন প্রায় 6:30 বেজে গেছে। এবার আমি ভাবছিলাম এটাই যে সময় তো এখন অনেক আছে, কাজ সেরকম কিছু নেই, একটা কাজ করি, বা রুমে গেলে তো সেই বোরই হব, কতক্ষণই বা মোবাইল ঘাঁটবো, একটু হোটেলটাকে ঘুরে দেখি। প্রথমে আমি বাইরের দিকটা দেখলাম, বাগান ফাগান বেশ সুন্দর করে সাজানো গোছানো, কিন্তু কোনো ফুলের গাছেই কিন্তু কোনো ফুল নেই, ঠিক আছে। যে গাছগুলো রয়েছে সে গাছগুলো একদম ঝরে পড়ে আছে, মানে রয়েছেই ওরকমভাবেই, যে মানে কোনো মনে মনে ভাবছিলাম যে গাছগুলো যখন মেনটেনই করবে না তাহলে এরকম রাখার কি মানে, ফুল গাছগুলোতে ফুল নেই, সেরকমভাবে পাতা নেই। তো যাই হোক, বাড়িটা দেখে আমি যখন ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে যে সিঁড়িটা দিয়ে আমি ওপরে যাচ্ছি, হ্যাঁ, সেই সিঁড়ির পাশে একটা লম্বা করিডোর। হ্যাঁ, লম্বা করিডোরে এক শেষ প্রান্তে সোজাসুজি, মানে আমার চোখ বরাবর একটা রুম দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো রুম, এবং সেটা কিন্তু কাচের দরজা দিয়ে ঘেরা, ঠিক আছে। আমি সেদিকে হাঁটতে লাগলাম, দেখছি যে ওই করিডোরটাতে 10খানা রুম রয়েছে, 5টা একদিকে 5টা আর একদিকে, মানে মুখোমুখি 5টা করে রুম। প্রত্যেক কটা রুমের উপরে লেখা স্টাফ রুম, মানে ওখানে স্টাফরা থাকে, কিন্তু একটা রুমেও কিন্তু কোনো লোকজন নেই, কোনো স্টাফ নেই, প্রত্যেক কটা রুমে তালা দেওয়া, ঠিক আছে। হলো, আমি সামনে গেলাম, গিয়ে যখন আমি ওই কাচের দরজার ভেতরে ঢুকলাম, দেখছি ওই কাচের দরজার ভেতরে প্রথমেই যেটা আমি লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে আবহাওয়া, ঠান্ডা শীতল আবহাওয়া, যেন মনে হচ্ছে মর্গে ঢুকেছি, কোনো মর্গে। এত ঠান্ডা আমি জীবনে কোনো দিন ফিল করিনি আর কি। তো এইটা আমি প্রথম লক্ষ্য করলাম। সেকেন্ডলি হচ্ছে যখন পুরো কালো অন্ধকার, কোনো লাইট পাখা কিচ্ছু নেই, সুইচ মারলাম কিন্তু তাও কোনো লাইট পাখা কিছু জ্বলেনি। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি যখন দেখছি পুরো রুমটাকে এদিক ওদিক, পুরো রুমের দেওয়ালে কালো ছোপ 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 রয়েছে, যেন ওই জিনিস কোনো গ্যাস ফ্যাস বা ওভেন ব্লাস্ট করলে যেরকম হবে, সেরকম পুরো দেওয়ালে ওরকম কালো ছোপ ছোপ রয়েছে। আর ওই সেই স্টিলের যে র্যাক বা স্টিলের যেসব জিনিসপত্র রয়েছে, প্রত্যেক কটা জিনিসপত্রে কিন্তু ধুলো জমে, ময়লা জমে একদম পুরো বিদিকিচ্ছির অবস্থা। এবার ওই কিচেনের একদম লাগোয়া ওর কোনাকুনি মানে পজিশানে রয়েছে ডাইনিং রুম। ডাইনিং রুমে ঢুকে যখন দেখছি আমি, তখন ওখানেও কিন্তু সেম জিনিস, যে চেয়ার টেবিল রয়েছে, সে চেয়ার টেবিল কিন্তু একদম পুরো ধুলো হয়ে গেছে, বিদিকিচ্ছির অবস্থা, মানে ওখানে বসার উপযুক্ত না বা থাকার উপযুক্ত না, ঝুল ধুলো সব একসাথে মিশে একাকার কাণ্ড। ওখানে যে ডাইনিং রুম, সেখানে কিন্তু টেম্পারেচার ওই রান্নাঘরে মানে কিচেনের থেকে অনেকটা কম, মানে যেন মনে হচ্ছে আকাশ পাতাল তফাৎ এরকম। যাই হোক, আমি ওখান থেকে ফিরে এলাম, ফার্স্ট ফ্লোরে এলাম যখন, আমি ভাবলাম ফার্স্ট ফ্লোরে যখন এসছি পুরো করিডোরটা এবার ঘুরে দেখি কোথাও রুম ফুমে লোক ফোক আছে কি না। আমি প্রথমে মানে রুমের করিডোরগুলো এরকমই, যে সিঁড়ি দিয়ে উঠে একদিকে মানে সিঁড়ির একদিকে 3টে রুম, সিঁড়ির আরেকদিকে 3টে রুম, মানে ডান দিকে 3টে রুম, বাঁদিকে 3টে রুম। এবার যেই দিকে সিঁড়ি সেই দিকে কিন্তু রুমগুলো, আর যেই দিকে সিঁড়ি দিয়ে উঠে যে দেওয়ালটা দেখা যায় সে দেওয়ালে কিন্তু কোনো রুম নেই, সে দেওয়ালে ওয়াল পেন্টিং রয়েছে আর লাইট রয়েছে, ঠিক আছে। কিন্তু লাইটগুলো জ্বলা না জ্বলা সমানই, একদম নিভু আলো, মানে একবারে যদি লাইটের সামনে যাওয়া যায় তাহলেই আলোটা দেখতে পাবে, আলোতে কিছু দেখতে পাবে, না হলে কোনো আলো নেই আর কি বলা চলে। আর রুমগুলো এক একটা খুব পাশাপাশি নয়, খুব যে হলো 7 থেকে 8 হাত দূরত্বে, ঠিক আছে। এবার আমি প্রথমে একটা দিকে গেলাম, মানে সিঁড়ি উঠে একদিকে প্রথমে গেলাম, দেখলাম কোথাও কেউ নেই। তারপর আবার সেখান থেকে বেরিয়ে সিঁড়ি ক্রস করে আবার একটা দিকে গেলাম, সেখানেও কেউ নেই। আবার যখন ফিরে এসে আমি আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, মানে আমি যে ফ্লোরে যাব সেই ফ্লোরে উঠবো, আমার কেমন জানি না মনে হলো, মানে সিঁড়িতে একটা পা রাখতে আমার মনে হলো যেই দিকে, মানে সিঁড়ি দিয়ে নিচতে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে যেই দিকে উঠে
আমি প্রথম গেছিলাম আর কি, সেই দিকে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে। একদম লাস্ট মুহূর্ত প্রান্তে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এবার দেখে বুঝতে পারছিলাম যে সে কিন্তু ধীর গতিতে, মানে খুবই ধীর গতিতে আমার দিকে হেঁটে আসছে, এবং একটা পুরুষ মানুষের অবয়ব এরকম একটা মনে হচ্ছিল আমার, ঠিক আছে। তো যাই হোক, আমার প্রথমে দাঁড়িয়েছিলাম যে এই ভেবে যে ও কি উদিত, হয়তো কোনো রুমে সাফাইয়ের কিছুর জন্য এসেছিলো বা কোনো কারণে এসেছিলো, হয়তো সের জন্য ফিরছে, কিন্তু ও অত আস্তে আস্তে হেঁটে আসছে কেন। তো যাই হোক, আমার যখনও একটা আলোর নিচে এলো, মানে শুধু যে আলোগুলো বলছিলাম দেওয়ালের আলোগুলো, সেগুলো কিন্তু রুমের সামনেই, এবার রুমের পাশে কিন্তু নেই, রুমের যেখানে রুমের দরজা সেখানে আলোগুলো আর কি। যখন ও হেঁটে হেঁটে একটা রুমের সামনে এলো, আলোর মধ্যে মুখটা পড়তেই আমি দেখলাম ফর্সা সাদা, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো, এবং আমার দূর থেকে দেখে মনে হচ্ছিলো ওটা উদিতই। এবার আমি সেজন্য ওর দিকে এগিয়ে যাই, যে উদিত হলে একটু কথা বলবো আর কি, যে কোনো লোকজন নেই কেন, কী ব্যবস্থা এসব আর কি। আমি যখন তার কাছে গেলাম, মানে সে যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমি কিন্তু সেই জায়গাটা ক্রস করে চলে গেলাম, কিন্তু আমি যখন দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা দাঁড়িয়ে যখন ওকে আমি দেখছিলাম, তখন আমি ওকে দেখতে পাচ্ছিলাম। যখন আমি ওকে ক্রস করে ওর সামনে দিয়ে চলে এলাম, আমি কিন্তু ওকে দেখতেই পেলাম না, মানে যে করিডোরে যে দিকটা দিয়ে আসছিলো আমি ওই দিকটাতেই গেলাম, কিন্তু ওকে আমি দেখতে পেলাম না। পুরো লাস্ট মোমেন্টে গিয়ে আমি যখন ওকে দেখতে না পেয়ে আবার পেছনে ঘুরলাম, আমি কি দেখছি, ওই ছেলেরা, মানে যাকে আমি দেখলাম আর কি, ও কিন্তু হেঁটে হেঁটে ওই সিঁড়ির সামনে চলে গেছে, মানে যেখান থেকে আমি ওর দিকে আসা শুরু করেছিলাম, ও কিন্তু ওই সিঁড়ির সামনে চলে গেছে। কিন্তু তাহলে আমি দেখতে পেলাম না কী করে? আর আমি যে স্পিডে এসেছি ও তো ওই স্পিডে হাঁটছেই না, ও তো একবারেই মানে কচ্ছপের থেকেও ধীরে ধীরে হাঁটছে, তাহলে ও এত স্পিডে কী করে গেল ওখানে? এই জিনিসটা মাথায় প্রথমে ভেসে এলো। সেকেন্ডলি আমি আবার উদিত বলে এরকম করে হাঁক মারতে মারতে তার দিকে যখন যাচ্ছি, আমি খুব যে হলে আমার 10 সেকেন্ড লেগেছে ওইটুকুনি জায়গায় কভার করতে। আমি যখন গেলাম, আমি দেখছি আমার যেতে যেতেই ও কিন্তু সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেছে আর কি। এবার আমি যখন গেলাম সিঁড়ির দিকে, আমি দেখলাম সিঁড়ির একটা সিঁড়ি 15টা করে স্টেপ। এবার সিঁড়ি দিয়ে প্রথম যে 15টা স্টেপ উঠলাম, ওখানে নেই। আবার পরে যে আমার ফ্লোরের যেটা উঠছে 15টা স্টেপ, ওখানে ওঠার পরেও দেখছি কেউ নেই, ঠিক আছে। এবার আমার রুম হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে, আর আমি যখন ডান দিকে তাকাই দেখছি একদম লাস্ট মুহূর্তে মানে প্রান্তে আর কি, ওই ছেলেরা যাকে আমি নিচের ফ্লোরে দেখলাম ও কিন্তু আবার ওই দিকে চলে গেছে, মানে একদম লাস্ট প্রান্তে চলে গেছে। আমি বুঝতে পারছিলাম এটা কী করে হলো, ও এত স্পিডে কী করে আসতে পারে, যে মানে যে তখন আমি যখন দেখলাম যে ও হাঁটছে একদম পুরো কচ্ছপের মতো, বা তার থেকেও ধীরে ধীরে হাঁটে যায় সেরকমভাবে ও হাঁটছে, তাহলে ও কী করে এত দূরে চলে গেল? এবার আমি না ওকে তখন আর ডাকিনি, আমি চলে এলাম নিজের রুমে, ঠিক আছে। নিজের রুমে ঢুকলাম, দরজা দিলাম, দিয়ে আমি বুঝতে পারছিলাম না জিনিসটা কী হচ্ছে, ঠিক আছে। আমি ওর সামনে দিয়ে পাস করলাম, কিন্তু ওকে দেখতে পেলাম না। আবার যখন আমি পেছনে ঘুরে তাকালাম, তখন দেখছি ও হেঁটে ওই সিঁড়ির সামনে চলে এসছে। আবার আমি 10 সেকেন্ডের মধ্যে যখন আমি ওর সামনে এলাম, দেখলাম ও সিঁড়ি 15খানা 30খানা সিঁড়ি ক্রস করে আবার সেই ওপরের ফ্লোরে একদম শেষ প্রান্তে চলে গেছে। এটা কী করে সম্ভব? ও তো হাঁটছে এত আস্তে, তাহলে এটা কী করে সম্ভব? আমি মাথায় জিনিসগুলো ঘুরেই যাচ্ছিলো। আমি নিজের রুমের জানলাটা খুলে একটা সিগারেট জ্বালাই। সিগারেটটা খাওয়ার পরে আমার একটা বন্ধু আমাকে ফোন করে যে সব ঠিক আছে কি না, মানে একটা অফিসের কালিগ আর কি, কলকাতার যে অফিস, সেই অফিসের একটা কালিগ আমাকে ফোন করে। কথা বললাম, সব কিছু বললাম ওকে আমি। ফোনটা রাখার পরেই একটা আওয়াজ পাচ্ছি আমি, ধড়াম করে আওয়াজ, কোথা থেকে আসছে। আমি যখন বাথরুমে গেলাম, দেখলাম বাথরুমের যে ওই প্যান, ঠিক আছে, প্যানের সামনে একটা জানলা রয়েছে, ছোট্ট মতো জানলাটা হচ্ছে লোহার জানলা আর কাচ রয়েছে, ঠিক আছে। জানলাটা ধড়াম করে আওয়াজ হচ্ছে, যেন কেউ খুলছে বন্ধ করছে, এরকম করলে যেরকম শব্দ হবে ঠিক সেরকম শব্দ হচ্ছে। আমি জানলাটাকে নিলাম, টানলাম, নিয়ে শিকলটা মানে যে ছিটকানি সেটাকে বন্ধ করে রুমে এলাম, ঠিক আছে। আসার পরে আমি বসলাম, নিজের কাজ করছি। আমি বুঝতে পারলাম যে একটা কেউ যখন মোটা ভারী জুতো পরে হেঁটে বেড়ালে যেরকম শব্দ হবে না, ঠিক সেরকম শব্দ আমি শুনতে পারছিলাম। আমার রুমের সামনে দিয়ে কেউ একজন যাচ্ছে,
আবার কেউ ফিরে আসছে, মানে একটা শব্দ ঠক ঠক করতে করতে হেঁটে কেউ যাচ্ছে অনেকটা দূরে, আবার দূর থেকে ফিরে ফিরে আমার রুমের সামনে আসছে, আবার যাচ্ছে, এরকম কনস্ট্যান্ট 15 থেকে 20 মিনিট আমি এই শব্দটা পেয়েছিলাম। ঠিক আছে, আমি যখন উঠে দরজার সামনে যাই, আমি দেখলাম সেই শব্দটা কিন্তু তখনও কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দরজাটা খুললাম, দেখলাম কোথাও কেউ নেই, কেউ নেই মানে কেউ নেই, পুরো করিডোরটা জনশূন্য হয়ে আছে, মানে যেন মনে হচ্ছে ওখানে কি বলবো, একটা আলো, যে আলোগুলো জ্বলছিল না জ্বলার মতো নেই, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একটা করিডোর। দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করলাম, নিজের কাজে আবার মন দিলাম। ঠিক আছে, এরপরে যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে আমার রুমের জানলায় টকটক করছে কেউ। সেটা আমি বুঝলাম কী করে, আমি প্রথমে ভেবেছিলাম যে টকটক নক করছে, কিন্তু সেটা আমার দরজায় করছে। কিন্তু আমি যখন দরজার সামনে আসি তখন দেখলাম না, নকিংটা তো দরজা দিয়ে আসছে না, তাহলে কোথা থেকে আসতে পারে। আমি যখন পেছনে ঘুরলাম দেখলাম আমার জানলা, স্লাইডিং ডোর ছিল জানলায়, তো সেই স্লাইডিং ডোরের জানলা দিয়ে কেউ একজন নক করছে। আমার রুমটা ছিল তিনতলায়, সেকেন্ড ফ্লোর, সেখানে কেউ কি করে নক করতে পারে। আমি যখন সেখানে গেলাম, পর্দাটা সরালাম, দেখলাম কোথাও কেউ নেই, তাহলে কে নক করছিল। আমি আবার নিজের কাজের জায়গায় ফিরে আসি, কানে হেডফোন লাগালাম, হনুমান চালিসা শুরু করলাম, নিজে কাজ করতে শুরু করলাম। ঠিক আছে, 8:30 বাজে, ভাবলাম যে এবার নিচে গিয়ে বা ওই দোকানটাতে গিয়ে খাবারটা নিয়ে আসি বা খেয়ে আসি ডিনারটা, তাই করলাম। এবার এই যে তখন এই সব কাণ্ড হতে হতে 8টা বাজে। ঠিক আছে, 8টা থেকে 8:30 আমি কানে হেডফোন দিয়ে হনুমান চালিসা শুনতে শুনতে কাজ করছিলাম। এই আধ ঘন্টা যেন মনে হচ্ছিল আমার কাছে খুব শান্তির আধ ঘন্টা, মানে এই আধ ঘন্টা কিচ্ছু হয়নি। আমি যেই মাত্র ওই হেডফোনটা বন্ধ করে প্যান্ট পরছি, যে খাবারটা আনতে যাবো বলে, আমার ফুল প্যান্ট পরছিলাম আর কি, তখন আমি যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে ওই সেই আওয়াজ, ধড়াম ধড়াম করে আওয়াজটা আবার বাথরুম থেকে আসছে। আমি আবার গেলাম সেই বাথরুমে, গিয়ে দেখছি একই রকমভাবে সেই জানলাটা, লোহার জানলাটা ধড়াম ধড়াম করে একবার খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। আমি যখন সেটাকে বন্ধ করতে যাব দেখছি যে ছিটকানির যে শিকলটা, যেখানে যে হুকটাতে লাগাবো আর কি, সেই হুকটাই নেই, হুকটাই খুলে গেছে। যে এটা কি করে সম্ভব, আমি তখন ওরা কী করবো বুঝতে পারছিলাম না। তখনই আমি শুনতে পেলাম আমার দরজায় কেউ নক করছে। আমি ফিরে এলাম দরজার সামনে, নক কন্টিনিউয়াসলি করে আছে, টক 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 করে নক করে যাচ্ছে কেউ। আমি জিজ্ঞেস করলাম উদিত নাকি, কেউ কোনো সারা শব্দ নেই। আমি তাড়াতাড়ি করে জামা জুতো পরলাম, মোবাইল ওয়ালেট নিলাম, রুমটাকে লক করলাম, দরজা খুললাম, বেরিয়ে রুম লক করে বেরিয়ে গেলাম। এইবার আমি যখন মানে সেখান থেকে বেরোচ্ছি হোটেল থেকে, একটা মানুষ নেই সেই হোটেলে, একটা মানুষ নেই, যেটা আমি আগেও বলেছি, একটা মানুষ নেই সেই হোটেলে। একটা এত বড় একটা আলিশান হোটেলে আমি একা। করিডোরে লাইট জ্বলছে না, অন্য কোনো ট্যুরিস্ট তো দূরের কথা, হোটেলে কোনো স্টাফ নেই। যে ছেলেটাকে আমি সকালবেলা দেখলাম সে ছেলেটাও নেই, দুপুর থেকে সে গায়েব। আমি হোটেল থেকে বেরিয়ে খাবার দাবার নিয়ে এসে যখন আমি আবার ঢুকছি তখন সময় 10টা। আমি বেরিয়েছিলাম প্রায় ওই 9টার দিকে, নটা নাগাদ আমি বেরিয়েছিলাম। আমি যখন হোটেলে ঢুকলাম তখন বাজে 10টা 5-10 এরকম হবে। ঠিক আছে, আমি হোটেলে ঢোকার পরে যেটা আমি দেখলাম সেটা কি, আমার যে রুম, সেই রুমে লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। আমার স্পষ্ট মনে রয়েছে যে আমি যখন বেরোলাম তখন লক করে বেরিয়েছিলাম, যখন আমি ঢুকলাম তখন আমি লক খুলে ঢুকলাম। তাহলে রুমের মধ্যে কে করলো এইসব? আমার জিনিসপত্র এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি দুপুরবেলা যে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কসের পুরো আমি শেষ করতে পারিনি। কোল্ড ড্রিঙ্কসটা যে বোতলটা সেটা এক জায়গায় পড়ে রয়েছে, আর ভেতরের যে মালটা ছিল মানে কোল্ড ড্রিঙ্কসটা আর কি, সেটা আমার বিছানায় পড়ে রয়েছে, সাদা বিছানার চাদর সেই বিছানার মধ্যে পড়ে রয়েছে। আর মনে হচ্ছে যে সদ্য কেউ ফেলেছে, কারণ জল যদি কোনো বিছানায় ফেলা হয় ধীরে ধীরে সেটা অ্যাবজর্ব হতে থাকে না, কিন্তু দেখে মনে হচ্ছে ওটা সদ্য ফেলা হয়েছে। আর বোতলটা এদিকে কোথায় একটা কোনার মধ্যে পড়ে রয়েছিল। আর আমার জিনিসপত্র, ল্যাপটপ,
তারপর পাওয়ার ব্যাঙ্ক, জামা কাপড় সব এদিক ওদিক ছড়ানো ছেড়ানো। আমি বুঝতেই পারছিলাম না এটা কে করেছে। আমি ভাবছি এটা কী করে হতে পারে, তাই না? এবার আমি ততক্ষণে তো এটা বুঝে গেছিলাম যে যা হচ্ছে বা যা আমি ফিল করছি সেটা নর্মাল কিছু না, কোনো মানুষের দ্বারা কেউ করছে এরকম কিছু না। তাও আমি মনকে বুঝিয়ে নিয়েছিলাম যে যে করে হোক আমাকে আজকের রাতটা তো এখানে থাকতেই হবে, কিছু করার নেই। কারণ এত কম দামে আমি একটা রুম পেয়েছি, এখান থেকে আমি বেরিয়ে কোথায় যাব? আশেপাশে কোনো হোটেল নেই, কিছু নেই। আর সবথেকে বড় কথা, আমাকে রাত্রেবেলা আমাকে ঘুমাতে হবে ভালো করে, না হলে আমি পরের দিন সকালবেলা আমি কিছু করতেই পারবো না। যেটার জন্য এসেছি সেটাই আমার হবে না, এই ভেবে আমি নিজের মনকে শক্ত করলাম। কিন্তু তখনই আমাকে আমার বন্ধুরা ফোন করলো আবার, আমি সব কিছু ঠিকঠাক আছে কিনা জানার জন্য। আমি কথা বলছি, ফোনটা রেখে আমি যখন বাথরুমের দিকে যাচ্ছি দেখছি আমার যে রুম, যে দরজা, জানলার যে পর্দাটা, ওটা কেমন মানে মনে হচ্ছে বাইরে ঝড় উঠলে যেরকম পর্দা নড়ে ঠিক সেরকমভাবে পর্দাটা নড়ছে। আমি দরজাটা বন্ধ, মানে জানলাটা যে স্লাইডিং ডোরটা বন্ধ করতে যাব, আমি দেখছি যে একটা কালো রঙের অবয়ব, একটা পুরুষ মানুষের অবয়ব দরজার বাইরে, জানলার যে কাচ, সেই জানলার কাছে বাইরে ভেসে বেড়াচ্ছে। ওর মুখ চোখ আমি কিচ্ছু দেখতে পারছিলাম না, শুধু এইটুকুনি দেখতে পারছিলাম যে ওর চোখটা কিন্তু লাল টকটকে জ্বল করছে, ঠিক আছে, আর কিচ্ছু না। আর যেই আমি ওর দিকে তাকালাম, বেশ খানিকক্ষণ আমাদের চোখাচোখি হলো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে হাওয়ার মতো মিশে চলে গেল কোথায়। আমি সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করলাম। পড়ে এসে আমি যখন ওই রুমের মধ্যে একটা সোফা ছিল আর কি, সোফার মধ্যে বসে মাথায় হাত দিয়ে বসে রয়েছি, শুরু হয়ে গেল আমার ঘরের যে লাইটগুলো সেগুলো দপদপ করা। তখন সময় প্রায় 10:30 ওরকম হবে। কন্টিনিউয়াসলি রুমের যে লাইট সেগুলো দপদপ করছে। আর তারই মধ্যে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে আমার রুমের দরজা কেউ খুললো, বাইরে দিয়ে ক্যাঁচ করে একটা আওয়াজ হলো, এবং যেই আওয়াজটা আমি এতক্ষণ মানে সারা সন্ধে ঘরের বাইরে, রুমের বাইরে পেয়েছি টকটক করে আওয়াজ, হাঁটার শব্দ, সেই হাঁটার শব্দটা এবার আমার রুমের ভেতরে প্রবেশ করছে বাইরে থেকে। ঠক ঠক করে কেউ হেঁটে হেঁটে আমার রুমের ভেতরে প্রবেশ করছে। আমার তখন মনে হচ্ছে আমার সারা শরীরে শীতল হাওয়া, মানে শীতল একটা স্রোত বয়ে গেল, যেটা আমি ভয় পাচ্ছিলাম, যার জন্য আমি রুম থেকে বেরোতে চাইছিলাম না, সেটাই এখন আমার রুমের ভেতরে ঢুকে এসছে। এবার কি করব? আমি এতক্ষণ আমি নিজের মনকে বুঝিয়ে নিচ্ছিলাম যে যাই হয়ে যাক আজকের রাতটা কিছুভাবে কাটেনি, কিন্তু এরকম হতে থাকলে আমি কি করে কাটাবো একটা রাত এই রুমে? সবাই 10:30 বাজে, পুরো রাত এখানে কাটাতে হবে, কি করে সম্ভব? সেই হাঁটার শব্দটা কিন্তু পুরো ঘরের মধ্যে, পুরো রুমের মধ্যে ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। একবার মনে হচ্ছে আমার সামনে এসে দাঁড়ালো, একবার মনে হচ্ছে আমার থেকে কিছুটা দূরে চলে গেল, আবার মনে হচ্ছে আমার পাশে এসে দাঁড়ালো, এরকম হচ্ছে। আমি একভাবে ওই সোফাটার মধ্যে কাচুমাচু হয়ে বসে রয়েছি, আমার কিচ্ছু করার কোনো ক্ষমতাই নেই। আমি কাঁদছি লিটারেলি, কিন্তু আমার চোখ দিয়ে জল পড়ছে, আমার মুখ দিয়ে কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। আমি অনবরত ঠাকুরকে ডাকছি যে কেন হচ্ছে আমার সাথে এরকম? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তাহলে জাস্ট নর্মাল একটা আমার অফিসে কাজের জন্য এসেছি, তাহলে আমার সাথে এইসব কেন হচ্ছে? আমি সঙ্গে সঙ্গে কী করলাম, যা আমি এনেছি আর কি, আমার জিনিসপত্র সব কিছু আমার ব্যাগের মধ্যে ঢোকালাম। আর যে জামা প্যান্টটা পরেছিলাম আর কি, জামা প্যান্ট পরে ব্যাগটাকে পিছনে নিয়ে, মানে পিঠে নিয়ে, মোবাইল ফোবাইল হাতে যা ছিল সব কিছু নিলাম, নিয়ে দৌড় সেই রুম থেকে বেরোলাম প্রথমে। এবার আমার রুম থেকে, সেকেন্ড ফ্লোর থেকে একবারে রুমের হোটেলের বাইরে যদি আমি ধরি, খুব জোর হলে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, যদি তাড়াতাড়ি দৌড়ে বেরোই 10 থেকে 12 মিনিট সময় লাগবে। কিন্তু ওইটুকুনি পথ আমার যেতে সময় লেগেছিল প্রায় 30টা মিনিট। কেন? আমার মনে হচ্ছিল আমি রুম থেকে বেরোনোর পরেই কেউ আমার ঘাড়ের মধ্যে চেপে বসেছে, কেউ আমার পেটটাকে পেছন দিক দিয়ে চেপে ধরে রয়েছে, যেন আমাকে কেউ যেতে দেবে না এরকম, ঠিক আছে? মানে কেউ যখন দৌড়ে যায় এবং পেছন থেকে যদি কেউ টেনে ধরে যেরকম হবে, ঠিক সেরকম। আর মনে হচ্ছে আমার ঘাড়ের মধ্যে কেউ চেপে বসেছে, আমাকে নিচের দিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে এরকম, ঠিক আছে?
আমি হাঁটতে পারছি না, কোনোভাবেই আমি হাঁটতে পারছি না, কিন্তু আমি ঠাকুরের নাম নিয়ে এগোতেই থাকছি, একটা পা করে আমি এগোচ্ছি, মানে আমি একটা পা এগোচ্ছি তো মনে হচ্ছে আমি 3-4 পা পিছিয়ে যাচ্ছি। আমার পেছন থেকে মনে হচ্ছে কেউ টানছে আমাকে, 1 পা এগোচ্ছি 3 পা পিছিয়ে যাচ্ছি, এরকম করতে আমি অনেক কষ্টে সেই রুম সেকেন্ড ফ্লোর থেকে যখন আমি গ্রাউন্ড ফ্লোরে আমি একটাবারের জন্য পেছনে ঘুরে তাকাই সেই কিচেনের দিকে। আমার প্রথমেই মনে হয়েছিল এই কিচেনে কিছু না কিছু একটা রহস্য লুকিয়ে রয়েছে। পেছনে আবার কিচেনের দিকে তাকাই, আমি তখন যেটা দেখলাম সেটা হচ্ছে সেই উদিত বলে ছেলেটা ওই কিচেনের দিক থেকে এগিয়ে আসছে, ঠিক যেরকমভাবে আমি তখন ওই সেকেন্ড ফ্লোর এবং আমার ফার্স্ট ফ্লোরে দেখেছিলাম। যে ছেলেটাকে আমি বারবার ডাকছিলাম যে তুমি উদিত নাকি, ও সত্যি উদিতই ছিল। আমি দেখছি ওই ছেলেটা কিচেনের দিক থেকে এগিয়ে আমার দিকে আসছে, এবং তার মুখ, চোখ, হাত পা সব কিছু কিন্তু সাদা, চুলগুলো এলোমেলো, দাঁতগুলো একদম বীভৎস রকমের কালো কুচকুচে, এবং তার একটা দিক যেন মনে হচ্ছে গলে গেছে, যেন মনে হচ্ছে আগুনে পুড়ে গেলে যেরকম গলে যায়, ঠিক সেরকমভাবে একটা দিক গলে গেছে। হ্যাঁ, এরকম ভয়ঙ্কর একটা রূপ। আমি সঙ্গে কিচ্ছু না দেখে ওই হোটেল থেকে বেরোনোর পর আমি দৌড় মারি, যেদিকে আমি ওই রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেই দিকে আমি দৌড় মারি। এইবার ওই যে রেস্টুরেন্টের লোকটা, তখন বাজে প্রায় 11:30 12:30 বাজে, আর সেই রেস্টুরেন্টের লোকটা আমাকে চিনতে পেরেছিল। আমাকে দেখে বলছে, ও দাদা কোথায় দৌড়াচ্ছেন, যাচ্ছেন কোথায় এত রাতে? তখন আমি তাকে বলি যে এরকম ব্যাপার। তখন সে আমাকে বলে যে কোন হোটেলে ছিলেন? আমি বললাম নিহার হোটেল। ও হোটেলটার নাম ছিল নিহার গ্যালাক্সি এরকম ছিল নাম। তখন বলছে, ও বাবা আপনি ওখানে কি করতে গেছিলেন? ওটা তো অ্যাবান্ডান, ওখানে তো ভূতেরা থাকে, আত্মাদের বাস ওখানে। আমি বললাম আত্মাদের বাস মানে? তখন বলছে, কে নিয়ে গেছে আপনাকে ওখানে? তখন আমি বললাম যে আমি সকালবেলা একটা অটোওয়ালাকে ধরেছিলাম, অটোওয়ালাটাই তো আমাকে নিয়ে গেছিলো। তখন সে বলছে, সে কী কাণ্ড, ও তো কবে থেকেই বন্ধ, ওখানে তো কেউ যায় না। হ্যাঁ, আপনার মনে একটু প্রশ্ন জাগেনি যে এত স্টেশনের সামনে এত রুম থাকতে একটা হোটেল, যেটা কিনা স্টেশন থেকে 10-15 কিলোমিটার ভেতর বাইরের দিকে একটা হোটেল এরকম থাকতে পারে? আপনার মনে একটু প্রশ্ন জাগেনি? আর কত টাকার বলেছিল আপনাকে? কারোর সাথে কথা হয়েছে, কাউকে দেখতে পেয়েছেন? বলে আমি বললাম যে হ্যাঁ, একটা ছেলে ছিল, উদিত বলে নাম, রিসেপশানে। বলছে উদিত? ও বাবা, ও তো মরে কবেই ভূত হয়ে গেছে, এরকম করে সে আমাকে বলছে আর কি, মানে আমার খেললে নিচ্ছিল আর কি। আর যে কী ঘটনা ওখানে, তখন সে আমাকে বেশ ভদ্রভাবে বলে, কোনো ইয়ার্কি ঠাট্টা না মেরে আমাকে বলে যে আচ্ছা বসুন। আমি বসলাম। আমাকে বলছে যে এই হোটেলটা ছিল একটা দামি, একটা সুন্দর ডিলাক্স হোটেল। এক সময় কি হয়, এই যে হোটেলের 10খানা স্টাফ কি তারও বেশি, অনেক স্টাফ কাজ করতো এখানে। এবার ওই কিচেনের মধ্যে গ্যাস ব্লাস্ট করে মারা যায় প্রায় 36-37 জন এই হোটেলে, মানে সব স্টাফরা তো গেছিলোই মারা, এবং বাকি যারা সব গেস্ট এসেছিলো তাদের মধ্যে অনেকে মারা যায়। হ্যাঁ, মারা যাওয়ার পরে হোটেলটা একবারেই বন্ধ হয়ে গেছিলো, পুরো তছনছ হয়ে গেছিলো। 4-5 বছর পরে যে মালিক, সে মালিক আবার হোটেলটা বানায়, কিন্তু 1 মাসের মধ্যে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় আবার। যারাই ওখানে এসেছিলো থাকতে তারাই বলেছিল যে কেউ না কেউ প্রত্যেকটা রাতে না কাউকে দেখতে পেত, আর যেসব স্টাফটা আবার নতুন করে জয়েন করেছিল তারাও দেখতে পেত, প্লাস যে ম্যানেজার হয়েছিল সেও কিন্তু দেখতে পেত। ঠিক আছে, আর উদিত বলে ছেলেটা, ও হচ্ছে ওই হোটেলের ম্যানেজার ছিল, ও মারা গেছিলো সেই দুর্ঘটনায়। ওই দুর্ঘটনার পর থেকে ওই হোটেলটা একেবারেই বন্ধ। 4-5 বছর পরে মালিক বানিয়েছিল ঠিকই, কিন্তু 1 মাসের মধ্যে আবার বন্ধ হয়ে যায়। তো ওই হোটেলে কেউ যায় না। জানি না আপনি কে নিয়ে গেছে না নিয়ে গেছে। তখন আমি তাকে বললাম যে ও আচ্ছা এই ব্যাপার, কিন্তু তারপর লোকটা আমাকে জিজ্ঞেস করে যে থাকবেন কোথায় রাতেরবেলা? তো আমি তাকে বললাম যে এরকম ব্যাপার, আমার কালকে সকালে একটা বড় মিটিং আছে এখানে, আমি জানি না রাতেরবেলা কোথায় থাকবো। তো সে আমাকে তার সাথে তার বাড়ি নিয়ে যায়। আমি সেখানে ছিলাম রাতেরবেলাটা। তার বউ
বউকে সে সব কিছু বলাতেই তার বউ কিন্তু আমার মধ্যে মানে আমার মাথায় হাত দিয়ে তার হাতে কয়েকটা ওই তুলসী পাতা মতো দেখতে কিছু একটা পাতা ছিল, হ্যাঁ, তার মধ্যে চুন দিয়ে আমার মাথায় হাত দিয়ে কিছু একটা মন্ত্র করছিল। আমি তো খুব অবাক হয়ে গেছিলাম যে কী করছে, জানি না চিনি না কী করছে না করছে। তখন সেই লোকটা আমাকে বলে যে চিন্তা করবেন না, আপনি অনেকক্ষণ ধরে ওখানে ছিলেন তো সব নেগেটিভিটির মধ্যে, তাই জন্য ও পারে এসব করতে, যত নেগেটিভিটি আপনার মধ্যে রয়েছে বা আপনি যদি কিছু নিয়ে আসেন, আপনার যাতে যদি কিছু থেকে থাকে সেগুলো দূর হয়ে যায়। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি সেদিনকে রাতেরবেলায় সেখানেই ছিলাম ওই লোকটার বাড়িতে। পরদিনকে আমার মিটিং বেশ ভালো হয়, আমি প্রেজেন্সি বেশ ভালো শো করেছিলাম। তারপরে আমি সে লোকটার হোটেলেও গেছিলাম দুপুরবেলা খেতে। আমি বলেছিলাম যে কলকাতায় যদি যে যায় সে আমার কাছে আমার ফোন নাম্বার দিয়েছিলাম আমার সাথে যোগাযোগ করতে এইসব। তো আমি তখন যখন আবার সেই হোটেলটার সামনে গেছিলাম ওই লোকটার সাথে দেখা করে, আমি দেখছি যে ওটা হোটেল না, ওটা একটা অ্যাবান্ডান। ওর মধ্যে মানে হোটেলের গা বেয়ে গাছপালা, ঝুল, নোংরা, মানে কোনো জায়গায় ইট বেরিয়ে গেছে, এরকম একটা দেখতে হয়েছে। আমি নিজের চোখে না বিশ্বাস করতে পারছিলাম না। আমি তখন ভাবছিলাম তাহলে আমি যখন কালকে সকালবেলা এলাম তখন এটা আমি কি কোনো নেশা করেছিলাম? আমি নিজেকে নিজে প্রশ্ন করছিলাম যে আমি তাহলে এই হোটেলটাই যেটা আমি এখন দেখছি একটা অ্যাবান্ডেন্ট বাড়ি, এটা তাহলে আমার কাছে একটা আলিশান হোটেল কী করে লাগতে পারে? এবং যখন আমি ভালো করে হোটেলটা দেখছিলাম আর এই কথাগুলো আমি ভাবছিলাম যে একটা ভাঙাচোরা বাড়ি সেটাকে নাকি আমার আলিশান মনে হচ্ছিল, তখন আমি দেখতে পেলাম যে একটা রুমের জানলায় ওই সেই উদিত বলে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে, একটা চওড়া হাসি হাসছে, মানে একটা ব্যঙ্গের হাসি যেটাকে বলে, ঠিক সেরকমভাবে সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমার সাথে তার চোখাচোখি হলো ঠিকই, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে আসি। তো তারপর সেরকমভাবে আর কিছু আমি সঙ্গে করে নিয়েও আসিনি এবং আমার সাথে কিছু হয়ও নি। তো যাই হোক, এটা ছিল আজকে ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।